এখানে সাহসের অভাব নাই, এখানে হচ্ছে আইনের শাসন নাই। আইনের শাসন যদি থাকতো তাহলে তারা আসতে পারতো। হাবিব ভাই তো আগেও খুব প্রতিবাদ করছিলেন আমার কথায় যে আইন আসলে আগের মতো চলছে না। ইউনূস যে বাটপাড়িটা করে গেছে, আদালতকে কুক্ষিগত করেছে, সেটার যে এক্সটেনশন চলতেছে এখনো, সেটার পরিবর্তনের কথা বলছি আমরা। সেটা পরিবর্তন যদি না হবে বিএনপির বদনাম হবে। তো সেটা যদি পরিবর্তন হয় দেখবেন যে এই যারা যারা আদালতে মাসের পর মাস এই কারাগারে বন্দী হয়ে আছে, যাদের চার্জশিট হয় না, তারপর কোনো কি কি বিচার সেটার কোনো ইয়ে নাই, তারা বন্দী হয়ে আছে, এইগুলো যদি অবসান হবে। আমি 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 একটা অপরাধ করেছি, আপনি মনে করছেন আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন, কিন্তু আমার তো জামিনের অধিকার দিতে হবে। আমার বিরুদ্ধে অপরাধটা কি সেটা চার্জশিট দেবেন, আমি মামলা লড়বো, কোনো কার্যক্রম নাই। সিংহভাগ ক্ষেত্রে এগুলা মানে ইয়ে হয়ে আছে। আর এগুলা কার্যক্রম কিভাবে চালাবে? এক একটা বৈষম্য বিরোধী লোকদের দিয়ে মামলা করেছে, এক একটাতে 700-800 লোককে আপনি আসামি করে রাখছেন। তো সেই 700-800 লোকের তদন্ত করতেও তো তদন্ত কর্মকর্তার যান বাইরে হয়ে যাচ্ছে, সবগুলো ভুয়া মামলা। এখন আসিফ নজরুল বলতেছে ভুয়া মামলায় তার অবদান ছিল না। তা কার অবদান ছিল? এই যে ভুয়া মামলাতে যখন ইয়ে দিয়েছে, যখন আপনার জামিন দিয়েছে, তখন আসিফ নজরুল একজন মন্ত্রী হিসাবে এর বিরোধিতা করেছেন। সো যেই সংস্কৃতিটা তৈরি করে দিয়ে গেছে, সেটা থেকে বিএনপি বেরোতে পারছে না। একদম শেষ লাইন শুনবো যে এই যে আজকে শিরোনামে আলোচনা করছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এক লাইনে যদি বলেন কি ভবিষ্যৎ? আওয়ামী লীগের উপর নির্ভর করছে। ভবিষ্যৎ আমরা আপনি কেউ করতে পারবো না। আওয়ামী লীগ কত কত তাড়াতাড়ি, কত ভিগোরাসলি এটাকে মোকাবেলা করতে পারবে, আর বিএনপি কত তাড়াতাড়ি জামাতের কাছে নিঃশেষ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, বা এই দুই দলে মিলে রাষ্ট্র পরিচালনায় যদি কেওয়াস সৃষ্টি করে, তার মধ্য দিয়ে নির্ভর করছে। কিন্তু কে মানে সাধারণ মানুষ যে তাদের ক্ষমতা এনে দেবে তা না, তাদের ক্ষমতা আসতে হবে তার নিজেদের। আপনি যেই প্রশ্নটা আমাকে করেছেন ভুলে গেছিলাম, শেষ পর্যায়ে এক লাইনে বলুন। ওইটাই যে আপনি বলছেন তারা আসতে পারছে না কেন, ওই জন্য আসতে পারছে না। আপনি যদি এখানে আইন আদালতকে তার গতিতে চলতে দেন তাহলে আসতে পারবে, দেখবেন যে তখন